এই তো ডিসেম্বর শেষ হয়ে যাবে, 2024 আসছে, কি বাবা নতুন বছর আসছে। যেটা করতে পারেন নাই, এই ছোট্ট ময়নাডাল বীরভূমের ছেলেটার কথা শুনে যদি একটু করেন, সকালে উঠে গোবিন্দ দর্শন করবেন, ঘুম থেকে উঠে মোবাইলটা কোথায় আছে আগে বালিশের তলায় খোঁজাখুঁজি করি নাকি? আগে বলে করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। সকালে নিজের কর, এটা জ্যোতিষের কথা, নিজের কর দর্শন করতে হয়। সকালে ঘুম থেকে উঠে আগে গোবিন্দ স্মরণ করতে হয়, যার যা ইষ্টদেব স্মরণ করবেন ঘুম থেকে উঠে। কারণ সকালটা পজিটিভ দিয়ে শুরু করলে দিনটা ভালো যাবে। কে বলেছে দিনটা ভালো যাবে না? প্রত্যেকে নিজে আলাদা আলাদা অবলম্বন করতে পারেন। কেউ কৃষ্ণ ভজন শোনে, আমি যেমন ভজন শুনি। তা আপনারা সকালে দিনটা শুরু করবেন ভালো দিয়ে। দিন যদি শুরুটা যদি ভালো হয় আর শেষটা যদি ভালো হয়, তাহলে তার সব ভালো হবে বাবা। কি করবেন এই 24-এ? কে একটু করা যাবে কি? বেশি কিছু নয়। কি করা যেতে পারে? আমেরিকাতে কি করে জানেন? ওরা তো অত ভগবান বিশ্বাসী হয় না, আমাদের মতো মূর্তি পূজায় বিশ্বাস করে না। ওরা ঘুম থেকে উঠে প্রত্যেকে নিজের বিছানাটা নিজে গুছিয়ে তারপর নিজের কাজে যায়। কি বললাম? নিজের বিছানাটা গুছিয়ে তারপর নিজে কাজে যান। প্রত্যেকটা ছেলেকে বলবো, ঘুম থেকে উঠে প্রত্যেকে নিজের বিছানা নিজে পরিষ্কার, নিজের চোখের সামনে জিনিসগুলো যদি গোছানো থাকে, পজিটিভ এনার্জি হয়, পজিটিভ ভাইবস আছে। বুঝতে পারছেন? গোছানো দেখলে ভালো হয়, আর এলোমেলো যখন দেখবেন ও নেগেটিভ এনার্জি। ওই জন্য দেখবেন কৌশিকী অমাবস্যাতে কালী তারাপীঠে গিয়ে সবাই ভিড় করে, কিন্তু নিজের বাড়ি ঘর দুয়ার কেউ পরিষ্কার করে না। আগে নিজের ঘরটা গোছানো করবেন, পরিষ্কার করবেন, হরি বল, তবে কিন্তু পজিটিভ এনার্জি পাবেন। রাধে। তাহলে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে, যারা গুরু চরণ আশ্রয় করেছেন গুরু স্মরণ, ওইখানে বসে বসে গুরু স্মরণ করে নিলেন। ঠান্ডার দিন উঠতে পারছেন না, গুরু স্মরণ করে নিলেন। গুরু স্মরণ করার পর উঠলেন, তারপর আপনার কাজকর্ম যা আছে করলেন, অনেকটা জল পান করে তারপর কাজকর্ম করলেন, কারণ এই মন্দিরটাকে তো ঠিক রাখতে হবে। কাজকর্ম করলেন, তারপর কি ওই স্নান করে সূর্যদেবকে প্রণাম। সকালে উঠে গুরু স্মরণ, হরি স্মরণ, সূর্যদেবকে প্রণাম। জবা কুসুম শঙ্কাশন কাশ্যপেয়ম মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। যদি সূর্য প্রণামের মন্ত্র মুখস্থ না থাকে, হ্যাঁ মায়েরা বলে দেবেন নম গিরি সূর্যায় নম। সূর্যদেবকে নমস্কার করে তুলসী মন্দিরে যারা যান, তুলসী মাকে শুদ্ধ পোশাকে, ভিজে কাপড়ে নয়, শুদ্ধ কাপড়ে তুলসী মায়ের একটু জলদান করে, বৃন্দাবই তুলসী দেব বই প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। কারো মন্ত্র যদি মনে না থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটু প্রণাম। তারপর হরি বল। সেবা যখন করতে বসবেন, অবশ্যই করোনাতে 70,000 লোক চলে গেল, আমি আছি, শাক ভাত, নুন ভাত, ডাল ভাত, সবজি ভাত, ফুলকপি, পটল যা জুটছে, ওই মুখে তোলার আগে বলছে কেউ যদি দিয়ে না খায়, দীক্ষা নেওয়ার পরে দীক্ষা দিয়ে খা, তাহলে সেটা অন্যায় করা হয়। সবকিছু ভগবানের জন্য পেয়েছি, তাকে একবার স্মরণ। কিছু যদি করতে না পারেন, আচমন যদি করতে না পারেন, তাহলে 3 বার অন্তত একবার হলেও ভোজনেশু জনার্দন বলে মুখে তাকে কৃতজ্ঞতাটা জানিয়ে, যে নুন ভাত শাক ভাত যা পাচ্ছি তুমি আশীর্বাদ করেছো, তোমাকে ধন্যবাদ জানাই। মা লক্ষ্মী সন্তুষ্ট হন, লক্ষ্মী মুখে নিচ্ছেন, নারায়ণকে স্মরণ করুন। ভোজনেশু জনার্দন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, সাথে পাচ্ছে মিলি কাজ, নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করে করতালি দিয়া। সবাই মিলে একটু হরিনাম সন্ধ্যাবেলায় 5 মিনিট করুন, হরি বল। আর রাত্রে শোবার আগে শুরুটা করেছেন ভগবানের নাম দিয়ে, বালিশটাকে প্রণাম করে, বিছানাটাকে প্রণাম করে, যে আজকে আমি শাটারটা বন্ধ করছি, কাল সকালে শাটারটা খুলবে কিনা জানি না, যদি ঘুম ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তো বাবা পরকাল। তা আর আমাকে কেউ দেখতে পাবে কিনা তা তো জানি না, তা তোমার কাছে নিবেদন জানাই, ভোজন শয়নে পদ্মনাভায় নম। হে পদ্মনাভ, হে হরি, তুমি অনন্ত শয্যায় আছো ক্ষীরোদ সাগরে, তোমাকে স্মরণ করি, যেন আমি অনন্ত নিদ্রায় চলে গেলেও যেন তোমার কৃপা থেকে বঞ্চিত না হয়নি। তাই গৌর হরি 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 এইটুকু তো কাজ। যারা কর্মক্ষেত্রে বাইরে থাকেন, তারা যতটুকু পারবেন অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। রাধে রাধে রাধে। আপনি আপনার ছেলের জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি সমস্ত কিছু রেখে গেলেন, কিন্তু ভালো মানুষ করতে পারলেন না, হরি ভক্তি করতে পারলেন না। আপনি যত রেখে যান, ও কামাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী হয়ে সব শেষ করে দেবে, কিচ্ছু রাখবে না। আর তার পাপের ফলে আপনাকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সন্তানকে
এটিএম তৈরির মেশিন করার দরকার নাই, তার যোগ্যতা থাকলে সে নিজের পথ বেছে নেবে। আপনি শুধু গাইড করুন ভালো রাস্তায়। আর সন্তান যদি সুসন্তান হয় তাহলে পিতার চিরদিনের মতো দুঃখ ঘুচে যায়। কথাই বলে দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, সুখ অন্তে শিরনা গাভী, যশ অন্তে প্রবলা নারী, কুল অন্তে ব্রাহ্মণ বৈষ্ণব রিপু। মানে মহাজনের বাণী, মহাজনগতস্য পন্থা। এ কথা সবাইকে মানতে হবে। আমি বললে হয়তো অনেকে রাগ হবে, তবে আমি আপনাদের সামনে বলছি মা, গায়ে মেখে নেবেন না, কথাটা যা লেখা আমি আপনাদেরকে তাই বলছি। সুখের দিন শেষ, দুঃখের দিন আসছে ঘরে। কি করে বুঝবেন? না, আপনার ঘরে ধেনু আছে, মানে গরু আছে, গরুটা যদি রোগ ধরে যায় জানবেন গরু পালিত, গৃহপালিত গরু মানে ধেনুর যদি রোগ ধরে তাহলে জানবেন আপনার সুখের দিন শেষ, দুঃখের দিন আসছে নিশ্চিত, মহাজনের বাণী। আর আপনার দুঃখের দিন শেষ, সুখের দিন আসছে বুঝবেন কখন? না যখন দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যখন আপনার সন্তানটি জ্ঞানমান হবে, পণ্ডিত হবে, আপনার দুঃখ জীবনের মতো ঘুচে যাবে। তাই গৌর হরি 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 বল। যশ অন্তে প্রবলা নারী। মায়েদের এই কথাটা শুনে অনেকে রাগ হতে পারে, রাগ করবেন না মা, যা লেখা আছে তাই বলছি। এই কথা কাটার ক্ষমতা আমার নাই, কলমটা কাটতে পারবো না। কি যশ অন্তে প্রবলা নারী? একটা পরিবারে যদি মেয়ের গলার জোর বেশি হয়ে যায়, তার যশ, তার সম্মান দেশে থাকে না। হরি বল। যা কলম দেওয়া আছে তাই বললাম, অনেকে রাগ হতে পারে। হরি বল। আর কুল অন্তে ব্রাহ্মণ বৈষ্ণব রিপু। একটা পরিবারে যদি কেউ সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণবকে অমর্যাদা করে, সদাচারী বৈষ্ণব, যে ব্রাহ্মণ পৈতে খুলে আম গাছে ঝুলিয়ে দিয়েছে, ব্রাহ্মণের মুখ থেকে আগে আগুন বেরোতো, এখন ব্রাহ্মণের মুখ থেকে ধোঁয়া বেরোয়। বাবা, অনেক ব্রাহ্মণ আছে সবকিছু খাবে, সব রকম নেশা করবে, পৈতে আম গাছে তোলা থাকবে, আর মাঝে মাঝে একবার করে হুঙ্কার দেবে, আরে আমি ব্রাহ্মণের ছেলে, অভিশাপ দিলে তুই পুড়ে মরবি। সে ব্রাহ্মণ নয়। ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ, সে ব্রহ্মকে উপলব্ধি করতে পারেনি, সে ব্রাহ্মণ সন্তান হয়েছে কিন্তু প্রকৃত অর্থে ব্রাহ্মণ হয়নি। সম দম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম ব্রহ্ম ধর্ম স্বভাবচম। ব্রাহ্মণের 9টা গুণ, তাই 9টা পৈতেতে কি একটা গুণও তো তোমার মধ্যে ভালো থাকতে হবে নাকি? রাধে রাধে হরি বল। তাহলে দেখুন, সদাচারী ব্রাহ্মণ আর সদাচারী বৈষ্ণব কারোর যদি শত্রু হয় তাহলে তার একার নয়, তার কুলের সর্বনাশ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ মন্ত্রে আশ্রিত হয়ে সদ্গুরুর চরণে শুধু দীক্ষা নয়, শিক্ষা নিতে হয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। গুরু চিনিয়ে দেবে আমার এই দেহে কৃষ্ণ কোথায়, রাধা কোথায়, আর ভালোবাসার আসল মানুষটা কে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভরি নামে রয়েছে উল্লেখ। এই বিশ্বভরির মধ্যে আছে 24 শ্রেষ্ঠ, 24-এর মধ্যে 14 হয়েছে গরিষ্ঠ, 14 নারীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ, বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। হরি 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 এ তত্ত্ব জানাবে কে? সদ্গুরু। কারা কারা গুরুচরণ আশ্রয় করেছেন একটু হাত তোলা যাবে? বাহ, বলি হারি। ভালো শ্রীখোল বাজাচ্ছে, ভালো করতাল বাজাচ্ছে, আমি কীর্তন গাইছি, সবার গুরু আছে, মনে রাখবেন। অনেকে বলে মা বাবাই গুরু, আর গুরুর দরকার নাই, ভগবান গুরু, মা বাবা গুরু, আবার গুরু কি করব? না, ভগবান এসে আপনাকে সব তত্ত্ব জানাবে না। আর মা বাবা একটা পর্দা আছে,
দেহের সমস্ত রসের কথা মা বাবা ছেলেকে বলতে পারবে না। তাহলে জানবো কি? আমি কি জানতে পারবো না যে আমার এই দেহটাতেই বৃন্দাবন, এই দেহের মধ্যে সব আছে? এই মন্দিরটাকে অখাদ্য কুখাদ্য খেয়ে মদ গাঁজা খেয়ে নষ্ট করছি, এই বৃন্দাবনটাকে ভালোবাসছি না। নিজেকে যে নিজের হতে পারলো না, সে অন্য কারোর কি করে হবে বাবা? এই মন্দিরটাকে আগে ভালোবাসুন, কারণ ভগবান এইখানে আগে থাকে। রাধে রাধে রাধে। কে গুরু রসিক হয়, প্রেমিক হয়, ভক্ত হয়, গুরুর পরশে আমার মতো মরচে পড়ার লোহাও কিন্তু শোনা হয়। সেই গুরুর চরণাশ্রয় করতে হয়। তবে 500 টাকা দিলে বুকে জায়গা দেবে, কত ভালোবাসিস আমাকে, তোর মতো আর হয় না। আর 10 টাকা দিলে মুখটা ঘুরে নেবে, তোদের এখানে আমার আশাই হয়। তোরা গুরুকে ভালোবাসিস না। আমি সেই গুরুর কথা বলি না। সাধু সাবধান, সদ্গুরুর চরণাশ্রয় করুন। হরি বল হরি বল হরি বল হরি বল। গুরু চরণাশ্রয় করে ভগবানের কাছে প্রার্থনা করুন। করা যাবে? একটু হাত জোর করে হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো হরি হরি বল হরি মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়। অনল। কত সুন্দর কথা দেখুন। সূর্য ওঠার আগেই কিন্তু অন্ধকার চলে যায়। ভগবানকে প্রার্থনা করুন সদ্গুরু চরণাশ্রয় করে, যে আমার অজ্ঞানের, আমার ময়লা কালিমা সব যেন তোমার কৃপার আলোয় দূর হয়ে যায়। হরি বল। আমার নিজের জন্যই আমার ময়লা বসেছে। তুমি তো পবিত্র হৃদয় দিয়ে পাঠিয়েছিলে, কিন্তু ময়লা বসিয়ে ফেলেছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ্য মানে উদ্দেশ্য, লক্ষ্য মানে লাখ, উদ্দেশ্যবিহীন লাখ লাখ কামনা বাসনা। আর এই কামনা বাসনায় কোনোদিন আমাদের সর্বনাশ করবে আমরা জানি, তবু আমরা কামনা বাসনায় ডুবি। ছেলে যদি পুকুরে ডুবে যায়, পাড়ার লোকে বলবে সাঁতার জানিস না, হতচ্ছাড়া, নামতে গেলে কি করতে। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে, তার বাবা যদি দেখে, যদি সাঁতার নাও জানে, বাবা ঝাঁপিয়ে দেবে ছেলেকে জল থেকে বাঁচানোর জন্য। আমি নিজে কামনা বাসনায় ডুবে মরছি, সবাই আমাকে দেখে হাসবে, কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো? শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তুমি হলে অমৃতময় আর আমরা হলাম তোমার সন্তান। আমরা যদি ডুবে মরি, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? প্রভু বিশ্ব বিপদহন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা গুছায়ে। মলিন হরি 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 মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়। তাহলে ভগবানকে যে এত ডাকছি, ভগবান নাকি সবার হৃদয়ে থাকে। এত জায়গায় ভগবানকে দেখার জন্য যাই, ভগবানকে কি এই চোখে দেখেছেন কোনোদিন মা? দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাবেন? আমিও পাচ্ছি না। কেন জানেন? কারণ কামনা বাসনার একটা ময়লা গামছা আমি চোখে বেঁধে রেখেছি। কি করে দেখতে পাবো? মথুরায় নাম কৃষ্ণ, অযোধ্যায় নাম রাম, পুরীতে নাম জগন্নাথ নাকি, আর নদিয়ায় নাম
নিমাই ভগবান সর্বত্র আছে, কোথায় নাই? অনলয় নীলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলধের গায় শশী তারকায় তপনে। অনলে আগুনে অনিলে বাতাসে চির নভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি লতায় জলদেরি গায়ে মেঘে শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে কোথায় তুমি নাই। তাহলে ভগবান যদি সব জায়গায় দেখতে পাচ্ছি না কেন? এটা আমাদের দোষ, কারণ আমরা এই চর্মচক্ষু দিয়ে ভগবান দেখতে চাই, চামড়ার চোখ দিয়ে ভগবান দেখা যাবে না। জ্ঞান চক্ষুতে ভগবানকে উপলব্ধি করতে হবে। দেখবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায় হৃদয় গৌর হরি হরি মল কর মল করে ওগো দয়াময় মলিন মর্ম মুছায় ওগো কৃপাময় ওগো সবাই বলুন কৃষ্ণ ভগবান কি জয়, রাধা রানী কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, শ্যামপুর নাম বৃন্দাবন ধাম কি জয়। আপনি ঘর থেকে বের হবেন, এই তো সামনে 2024 সাল আসছে, তাই না? তো ঘর থেকে বের হবেন, কি কাজ করলে যাত্রা শুভ হয়? শাস্ত্রের বচন, ধেনুবৎস প্রযুক্তমা অশ্বগজ তুরগা দিব্যস্ত্রী নববধূ পূর্ণ কুম্ভ দ্বিজনিপ গণিকা সুত্বা পঠিত্বা দৃষ্ট্বা ফলমিদং লভ্যতে। ঘর থেকে যে কোনো যাত্রা যখন শুরু করবেন, ধেনুবৎস মানে গরু বাছুরের বদন দেখলে যাত্রা শুভ হয়। ওই জন্য বাড়িতে গোমাতা রাখতে হয়, গরু রাখতে হয়, দেখে ঘর থেকে বেরোবেন, যাত্রাটা শুভ হবে। গজ হাতি দেখলে যাত্রা শুভ হয়। তুরগা মানে শ্রীগাল দেখলে যাত্রা শুভ হয়। দিব্য স্ত্রী মানে সতী নারী। হরি বল। সাপ যদি বাঁ দিকে চলে যায়, চাল যদি মাথায় থেকে যায়, তাহলে অমঙ্গল হয়। সংকেতগুলো শুনে নিন। দিব্য স্ত্রী সতী নারী, একটু আগে বললাম, সতী নারীর বদন দেখলে যাত্রা শুভ হয়। দিব্য স্ত্রী নববধূ মানে নতুন বিয়ে হওয়া বউয়ের মুখ দেখলে। ওই জন্য দেখবেন আপনার গ্রামের ছেলে যখন বিয়ে করে বৌমাটিকে ঘরে আনে, তখন আপনারা কিন্তু দরজা থেকে ঘোমটাটা নিয়ে মুখটা বের করে বৌমা দেখেন, দেখেন না? দেখি গো বউ কেমন হয়েছে। এটা দেখেন আপনারা, ভালো করেন, কারণ এটাতে মঙ্গল। নববধূর মানে বদন দেখলে যাত্রা শুভ হয়। এই কীর্তনে এই কথাটা আমি বলি। আর আমার কি যন্ত্রণা জানেন মা? আমার হারমোনিয়াম যিনি বাজাচ্ছেন এই ভদ্রলোক, এই নতুন বিয়ে হওয়া বইয়ের মুখ দেখলে যাত্রা শুভ হয়, এই কথাটা আমি কীর্তনে বলি। ওই জন্য ও আমাকে রাস্তাঘাটে যখন তখন দাঁড় করিয়ে দেয়, বিশেষ করে যখন খুব বিয়ে হয়, মানে বিয়ের গাড়িগুলো যখন যায়, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দেখি 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 দেখি। কি দেখবে বলুন তো? হ্যাঁ, বউ, তাও আবার নিজের নয়, পরে। কেন দেখলে যাত্রা শুভ হবে? শুনেছে? পূর্ণ কুম্ভ ভর্তি কলসি দেখলে যাত্রা শুভ হয়, খালি কলসি দেখলে যাত্রা অশুভ হয়। খালি কলসি দেখলেও যাত্রা শুভ হয় যদি যায় জল আনতে বা জল ভরতে। পিছু ডাকলে অমঙ্গল হয়, পিছু ডাকলে মঙ্গল হয় যদি পিছু ডাকে মা মা মা। হরি বল। দ্বিজ ব্রাহ্মণের মুখ দেখলে যাত্রা শুভ হয়। শবদেহ দেখলে যাত্রা শুভ হয়। মরা দেখলে যাত্রা শুভ হয়। হরি বল। মরা দর্শন করে গেলে। আর নৃপ মানে রাজার মুখ দেখলে যাত্রা শুভ হয়। গণিকা, এই দেখুন এখানেই এই বলার জন্য আমি এতগুলো কথা খরচা করলাম। গণিকা মানে বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে যার বাস, তার মুখ দেখলে যাত্রা শুভ হয়। আপনারা একটা কথা শুনেছেন যে দুর্গা পুজোতে নাকি পতিতালয়ের মাটি লাগে? আপনারা আমরা সবাই জানি। আর এখনকার দিনে আমরা শাস্ত্র সম্মতভাবে আমরা বিধি নিষেধগুলো অনুসরণ করি না। সবাই শুনেছি লোকের মুখে পতিতালয়ের মাটি নিয়ে নাকি দুর্গাপুজো হবেই তো মা সামনেই রয়েছে। ওই জন্য আমরা পতিতা ঘর থেকে মাটি তুলে আনি। পতিতাকে স্বীকৃতি দেওয়ার জন্য পতিতালয়ের মাটি আপনি নিতে পারেন, কিন্তু মহার্ণব গ্রন্থে
সেখানে পরিষ্কার করে বলা হয়েছে পতিতা ঘরের মাটি নয়, বেশ্যাদার মৃত্তিকা আনতে হবে মায়ের পুজোতে। বেশ্যাদার মানে কি? যে দেহবৃত্তি করে সে না, সাধক মাকে সাধনায় ডেকে যেখানে মাকে বশ করে, বশীভূত করে মাকে, সেই জায়গাটা সাধক তখন সেই জায়গায় সিদ্ধি লাভ হয়ে, সিদ্ধি লাভ করে নিজে বেশ্যা নাম পায়। আর বেশ্যাদার মাটি মানে সাধক যেখানে মাতৃ সাধনা করেছে সেই সাধকের ঘরের মাটি, পতিতালয়ের মাটি নয় বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। সাধক যেখানে সাধনা করেছে। তবে পতিতালয়ের মাটি আনা হয়, চার মাথার মোড়ের মাটি আনা হয়, নাপিতিনি, ধোপানি আদি অনেককে শ্রদ্ধা জানাতে, মালিনী, হ্যাঁ, সেইখানকার মাটি আনা হয়, সেটা আনা যেতে পারে। তবে দুর্গাপুজোতে যে বেশ্যাদানের কথা বলা হয়েছে সেটা কোনো দেহবৃত্তি করা পতিতার কথা বলা হয়নি, সেটা বলা হচ্ছে সাধকের সাধনা করা যে ঘর সেই ঘরের মাটি। হরি বল। এবার কথা হলো যে পতিতাকে সতী নারী বলা হয়, যিনি পতিতালয়ে থাকেন, সমাজে জায়গা পান না, তাকে কি করে সতী বলা হবে? তার প্রমাণ কলকাতা কে কে গেছেন একবার হাত তুলবেন? অনেকেই গেছেন না, হাত তুলতে হবে না, আমারই বলা ভুল। কলকাতা তো সবাই গেছেন। কলকাতাতে যদি যান বাগবাজারে মদন মোহন দর্শন করবেন, ওখানে বিশেষ একটা দিনে সতী নারী রূপে পতিতার পূজা করা হয় বাবা। আপনারা বলবেন পতিতা কি করে সতী হতে পারে? তার প্রমাণ কি জানেন? হরি ভজন করে সতী হলো পঞ্চকন্যা, আর হরি ভজন করে সতী হয়েছেন ওই কলকাতাতে একটা বড় পতিতালয় আছে বাবা, যার নাম সোনাগাছি। জায়গাটার নাম সোনাগাছি, কারণ নকল সোনা নয়, আসল সোনা পেয়েছিল। এখন আপনারা ভুল অর্থ বের করতেই পারেন, কিন্তু আসল তত্ত্বটা যদি বলি, একটু তথ্যটা শুনলে আপনাদের আমাদের প্রত্যেকের চৈতন্য হবে। বাগবাজারের রাজা নিজের হাতে মদন মোহনের সেবা করতেন। বাগবাজারের রাজা কথিত আছে নীলধ্বজ প্রত্যেক দিন নিজের হাতে পতিতার মদন মোহনের সেবা করতেন, কিন্তু তার সংসারে গন্ডগোল থাকায় তিনি রাত্রি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে পতিতার ঘরে যেতেন। সব পতিতার ঘর নয়, একটা পতিতাকে তিনি ভালোবাসতেন মন থেকে, তার নাম হচ্ছে রম্ভা। কথিত আছে রম্ভা, কারণ পতিতার মা বাবাকে পতিতা জানে না, ওইখানেই থাকে, ওই বৃত্তিটাকে উদরের ক্ষুধা নিবৃত্তি করার জন্য সে আপন করে নেয়। ঠিক ভুল জ্ঞান কিন্তু তার নাই। হরি বল। আর অজ্ঞানে যদি কেউ কিছু করে সেটা কখনো পাপ রূপে গণ্য হয় না বাবা। বুদ্ধি তার জাগরিত হয় নাই, সে জানে না। রাজা যায় পতিতার কাছে, পতিতা নাচে গায়, রাজার মন খুশি করে দেয়। রাজা উপহার দিয়ে পতিত ঘরে চলে আসে। পতিতা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তা দিয়ে এক সাধু সঙ্গ পেল। বলে না যদি ভাগ্যে কারোর সাধু সঙ্গ হয় তাহলে তার সর্বসিদ্ধি হয়। সাধু বাবা বললেন, মা তোমার রূপ যৌবন আছে, ফুলে মধু থাকলে মধুকরের অভাব হয় না, অনেক মধুকর তোমার কাছে আসবে। তবে জানো মা, তোমার এই দেহ যেদিন আর থাকবে না, এই দেহ যখন এই রূপ লাবণ্য হারাবে, তখন তোমার কাছে কেউ আসবে না, কেউ তাকাবে না। তাহলে এই অনিত্য ধনে তুমি অহংকার করো না। যিনি চিরদিন তোমার মধ্যে আছেন, থাকবেন, তাকে একবার ভালোবাসো। দেখো ভালোবাসা কত পবিত্র। সাধুর সঙ্গ করে পতিতার চৈতন্য হলো। তাই তো আমাকে এসে আমার এই নশ্বর দেহটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করে নিজের সুখ সিদ্ধি করে, তারা তো কেউ আমার আপন নয়। তাহলে আমার আপন কেউ আছে, আমি অনাথ তাহলে নই। সাধু বাবা বলছে, না মা, কেউ অনাথ নয়, সবার একজন আছে। আমি তাকে কোথায় পাবো? বলে তুমি তাকে চোখ বন্ধ করেও ডাকতে পারো, আবার মূর্তি কিনে মূর্তিতেও ডাকতে পারো। পতিতা একটা গোপাল মূর্তি কিনে ঘরে নিয়ে গেল।
সাধু বাবা আমি তো নরকে থাকি, আমি পতিতা, আমি কি সেখানে গোপাল নিয়ে যেতে পারবো? বলে কেন পারবে না, সে তো নরকান্ত ভগবান, তুমি নিয়ে যাও, ভক্তি দিয়ে সেবা করবে। পতিতা যাচ্ছে রাস্তায় গোপালকে কোলে নিয়ে, হরি বল, গোপালকে কোলে নিয়ে যাচ্ছে। এই যেতে 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 হঠাৎ দেখছে মদন মোহনের মন্দিরে আরতি হচ্ছে, ভোগারতি দুপুর বেলায়। পতিতার বড় স্বাদ হলো মদন মোহনের কাছে যাবার, কিন্তু দরজার দারোয়ান দূর করে তাড়িয়ে দিল। পতিতার অধিকার নাই মন্দিরে ঢোকার। পতিতা কাঁদতে লাগলো, মদন মোহন আমি তোমার কাছে যেতে পারবো না, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারবে, বলো না? আমি যদি নরকে থেকে তোমাকে ডাকি তুমি কি আসবে না? তুমি নাকি 16,100টা দেব কন্যাকে নরকাসুরের হাত থেকে উদ্ধার করেছিলে, তাদেরকে কেউ গ্রহণ করবে না বলে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে দেবকন্যাদের তুমি উদ্ধার করেছিলে। ওই জন্য ভগবানের 16,108 স্ত্রী উদ্ধার করেছিলেন ভগবান, কারণ ভগবান ছাড়া কাউকে গ্রহণ করবে না স্বামী রূপে, এটাই ছিল তাদের প্রতিজ্ঞা। হরি বল। তুমি আসবে না? সেই দিনই রাত্রেবেলায় রাজার জ্বর এলো, রাজা যেতে পারলো না পতিতার ঘরে, কিন্তু রাত 12টার সময় হঠাৎ মন্দিরের দরজা খুলে গেল, নূপুরের ধ্বনি হতে লাগলো, মন্দির থেকে রাজার মতো দেখতে একজন এসে দাঁড়ালো পতিতার ঘরে, এসে ডাক দিল, দ্বার খোলো। রাজা এসেছে মনে করে পতিতা দরজা খুললো। রাজামশাই এসেছে দেখে রাজাকে বসিয়ে নাচতে গাইতে লাগলো, কিন্তু বলে না সাধু সঙ্গের ফল আছে মা। সাধু সঙ্গ করেছে, সাধু বলেছে ভগবান চেনা যায় চরণে, ভক্ত চেনা যায় নয়নে। নাচতে নাচতে হঠাৎ পায়ে পায়ে লেগে রাজার চরণে পড়ে গেল পতিতা। পতিতা মনে মনে ভাবলো যে আমি রাজার অঙ্গ গন্ধ চিনি, কিন্তু যে আজকে রাজা রূপে এসেছে তার অঙ্গ গন্ধ তো ওই মন্দিরের সুগন্ধের মতো। সন্দেহ হলো, চরণটা বুকে নিয়ে দেখলো ভগবানের চরণে যেমন চরণ চিহ্ন থাকে সেই চরণ চিহ্ন রাজার চরণে। তার মানে রাজার রূপে আজকে যে এসেছে পতিতার ঘরে, ওই নরকে পতিতালয়ে, সে আর অন্য কেউ নয় মা, সে হলেন আমার ভগবান। পতিতা নাচতে পারলো না, গাইতে পারলো না বাবা। এতদিনের যত তার লোভ ছিল সব নকল সোনার লোভ চলে গেল, আসল সোনা পেয়ে চরণে মাথাটা নামিয়ে পতিতা সারা রাত কাঁদলো। সত্যি তুমি ভক্তবৎস, আমার মতো একটা পাপাচারী কামাচারী পতিতার ঘরে তুমি এসেছো। নাচতে পারলো না, গাইতে পারলো, ঘুমিয়ে গেল। এদিকে ভোর হয়ে গেছে, মন্দিরে মঙ্গল আরতি হবে, মদন মোহনকে তো মন্দিরে যেতে হবে, সে তো রাজা সেজে এসেছে। তাই পতিতার মাথাটা সরিয়ে পতিতার হাতে একটা আংটি, নিজের নীলমণির আংটি দিয়ে মন্দিরে গিয়ে বিলীন হয়ে গেলেন মহারাজ রূপী গোবিন্দ। মন্দিরে বিলীন হয়ে গেলেন। হরিব। যেই মন্দিরে বিলীন হয়ে গেলেন, রাজামশাই পরের দিন মঙ্গল আরতির পরে নিজের হাতে যখন মদন মোহনকে স্নান করাতে গেলেন, দেখলেন মদন মোহনের হাতের আংটি নাই। রাজা চঞ্চল হয়ে গেল, সারাদিন আর অন্য কাজে মন লাগলো না, কারণ সে মদন মোহনকে খুব ভালোবাসে। সন্ধ্যা হয়ে গেল, পতিতার ঘরে প্রত্যেক দিন যায়, কালকে যেতে পারে নাই জ্বর হয়েছিল বলে, আজকে পতিতার ঘরে গিয়ে দাঁড়িয়েছে। আর রাজামশাইকে দেখেই পতিতা বলছে, মহারাজ আপনার মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, কিন্তু তোমাকে বলে আর কি হবে বলো। আমার আরাধ্য ভগবান মদন মোহনের হাতের আংটিটা আমি খুঁজে পাচ্ছি না, মনে হয় হারিয়ে গেছে। পতিতা ভেতর ঘর থেকে সেই নীলমণির আংটি, যেটা মদন মোহন কালকে এসে দিয়ে গেছে নিজে, সেই আংটিটা ধরিয়ে বলল, মহারাজ দেখুন তো এই আংটিটা কিনা। আংটিটা দেখে চমকে উঠেছে, একে আমার মদন মোহনের আংটি তুমি কি করে পেলে, তুমি চুরি করেছো? বলে না মহারাজ, আপনি তো কালকে এসে আমার নৃত্যে প্রসন্ন হয়ে আমাকে আংটিটা দিয়ে গেলে। চুপ চুপ, আমার কালকে জ্বর এসেছিল, আমি মন্দিরে আজ পর্যন্ত যেতে পারি নাই, বিছানা থেকে উঠতে পারি নাই, তোমার কাছে কি করে আসবো? বলে মহারাজ একটু মনে করে দেখুন,
আপনি সব উত্তর পেয়ে যাবেন। আংটিটা নিয়ে রাজা মাথাটা নামিয়ে মন্দিরে এলো। মন্দিরে বুঝতে পারছে না কি হলো, কি করে আংটি গেল পতিতার কাছে। কিছু খুঁজে না পেয়ে মন্দিরে যখন মন্দির থেকে বেরিয়ে যাবেন, হঠাৎ মদন মোহনের দিকে তাকিয়ে দেখছেন হাতে বংশী নিয়ে রাজার দিকে তাকিয়ে মদন মোহন হাসছেন। আর মদন মোহনের হাসিটা দেখে রাজার আর বুঝতে বাকি রইল না যে পতিতার ঘরে কালকে যে গিয়েছিল সে রাজা নয়, স্বয়ং রাজা রূপে মদন মোহন। যে রাজার কাম প্রবৃত্তি ছিল, প্রতিদিন পতিতার সঙ্গ করত, কৃষ্ণের ওই অধরের হাসি দেখে তার কাম প্রবৃত্তি চলে গেল, তার প্রেম জাগলো অন্তরে। পতিতার কাছে এসে আছাড় খেয়ে পড়ল পতিতার চরণে। যে কথা কোনোদিন পতিতাকে বলে নাই, আজকে সেই নামে ডাকলো। কি নাম জানেন? সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক, যার নাম হচ্ছে মা। মা নামে ডাকলো। মা, আমি সারা জীবন আমার স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ভোগ্য বস্তু ভেবেছি, কিন্তু দেখো আমি কত বড় হতভাগা। আমার মন্দিরে ঢোকার অধিকার তোমার নাই। তুমি এই নরকে বসে আমার মদন মোহনকে ডাকলে, আর তোমার মতো এক পতিতার ইচ্ছা পূরণ করতে মদন মোহন তোমার ঘরে এই নরকে এসে দাঁড়ালো। আমি সারা জীবন মদন মোহনের সেবা করলাম, কিন্তু মদন মোহনের কৃপা পেলাম না। তুমি নরকে বসে মদন মোহনকে ডেকে মদন মোহনের কৃপা পেলে। মাগো, আজকে তোমায় আমি কেন মা বললাম জানো? মাগো, তুমি বহু জন্মে ভাগ্যবতী, তুমি বহু জনমে ভাগ্যবতী, পতি রূপে পেলে ঘরে জগৎপতি। বহু জনমে ভাগ্যবতী, পতি রূপে পেলে জগৎপতি, বহু জন্মে ভাগ্যবতী। সেই থেকে রাজামশাই বলে দিয়ে গেলেন, বিশেষ একটি দিনে পতিতাকে সতী রূপে শ্রদ্ধায় নমস্কার করা হবে, পূজা করা হবে। হরি বল। তাহলে ভগবানকে ডাকলে হরি ভজনে কারোর যদি মন থাকে, হরি ভজনে যে ডুবে যায় সে নারী প্রকৃত অর্থে সতী হয়। রাধারানীর দুই পতি, অন্তরে জগৎপতি আর দেহের পতি আয়ান ঘোষ। হরি বল, হরি বল। আর হ্যাঁ, এদিকে কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর, কমল নিয়রে আসি মিলল সত্য, কমল নিয়রে আসি মিলল সত্য, কমল নিয়রে আসি মিলল সত্য। তাই শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর পায়া কেমন রইয়াছে সুতিয়া। চোরে হইয়া সাধুর পাড়া রয়েছ সুতিয়া, চোরে হয়ে সাধু পাড়া রয়েছ সুতিয়া। মাগো 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 মাগো, কেমন সাধুর মতো দাঁড়িয়েছে দেখো। বলো বলো সাধু কবে হলে, বলো বলো সাধু কবে বা হলে, ননি ছোড়া কানাই ছিলে, বলো সাধু কবে বা হলে। ননি চোরা কানাই ছিলে, বলো বলো সাধু কবে বা হলে। কৃষ্ণ চোর, তাই না? যারা কীর্তন শুনছেন ঘরে তালা দিয়ে এসছেন তো, জিজ্ঞাসা করা হয় নাই। রাতের বেলা তালা দিয়েছিলেন, তাই না? তালা দেওয়া শুধু নয়, রাতের বেলায় চোর ঢুকতে পারে বলে তালা দেবার পর আবার তালাটা টেনে দেখেও নিয়েছেন, খুলে যাবে না তো। কিন্তু দিনের বেলা তো ঘর খোলা আছে, তাই না? হ্যাঁ, ঘর খোলাই রাখবেন। এই ঘরটা, এই যে দরজা খোলা রাখবেন, শ্রবণ মঙ্গলম, হরিনাম শুনছেন, নামের মধ্যে ভগবান প্রবেশ করে আপনার ময়লা পরিষ্কার করে, অটোমেটিক সিস্টেম। মা হরিনাম শুনবেন, ময়লা পরিষ্কার হবে। আর যখন কীর্তন করবেন, শেষে আত্মনিবেদন হবে, তখন ভগবত কৃপা আপনা আপনি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। হরি বল। চোর সাধু হয় কেন? বলে চোর সাধু না হবে
ও কেন গো সঙ্গ গুণে চোর সাধু না হবে বা ওরে চোর সাধু হবে কেন রাই সাধু সঙ্গ গুণে বলে চোর সাধু না হবে বা কেন রে রায় সাধু ও সঙ্গ গুণে তোর সাধু হরি না বল, হবে কেন রে রায় সাধু ও সঙ্গ গুণে তোর সাধু না হবে বা কেন রে রায় সাধু সঙ্গ গুণে তোর সাধু না হবে। তো রাধা গোবিন্দকে এবার তো জাগাতে হবে, তাই বৃন্দাবনের দুই পাখি যাদের নাম সুখ আর শাড়ি তারা ডাক দিতে শুরু করেছে। হ্যাঁ আহা শাড়ি সুখ দুহ জনে তারা উঠিয়া বিহানে হে সারি সুখ দো জনে তখন সুখ বলে শাড়ি তুমি জাগা আহা সুকে বলে সারি তুমি জাগা আবার শাড়ি বলে নানা তুমি জাগা সারি বলে নানা তুমি জাগাও ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস সুখে তুমি হলে কৃষ্ণ দাস তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারে তাই বলে সুখ তুমি জাগা এ তুমি জাগাও করলে হবে? সুখ বলছে শাড়ি জাগাও, শাড়ি বলছে সুখ জাগাও, তো জাগাবেটাকে? হ্যাঁ একটা কাজ করো না। হ্যাঁ শাড়ি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো সারি বলে ও গোস গগনে উড়ি ডাকো নবজল ধরে আনি অরুণের ঢাক, নব জল ধরে আনি অরুণের ঢাক নব জল ধরে আনি অরুণেরই ডাকো নব জল ধরে আনি অরুণের ঢাকো মা কালকে সূর্য দেখতে পেয়েছিলেন? পেয়েছেন একটু? পরশু দেখতে পেয়েছিলেন? পাননি কেন? মেঘে সূর্য ঢেকে দিয়েছিল। তা মেঘ এলে সূর্য ঢাকা পড়বে, প্রভাত হবে না, রাধা গোবিন্দ ঘুমালেও ঘুমাতে পারে। হ্যাঁ তাই বলছে মেঘ ডাকো, আর যদি তা না পারো পবনকে বলো ঝড়ের মতো এসে রাধা গোবিন্দের শয়ন ভঙ্গ করতে। হ্যাঁ শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, শরীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে শরীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, পবন পবল বহে কুঞ্জের বাহিরে প্রবল প্রবল বহে কুঞ্জের বাহিরে আচ্ছা ঝড় এলে ঘুম ভাঙে আর মিষ্টি মিষ্টি বাতাস হলে ঘুম ভাঙে? পবন বলছে মাথা খারাপ, আমি অপরাধী হব কেন? রাধাকৃষ্ণ যুগলে আছে, যুগল কেন ভঙ্গ করাবো? মিষ্টি মিষ্টি বাতাস বইতে লাগলো, সর্বনাশ। আরো ঘুম গভীর হচ্ছে, তখন শেষে সুখকে শাড়ি বলছে সুখ তুমি দরজায় বসে কুঞ্জের দ্বারে বসে তুমি ডাক দাও, তোমার ডাকে রাধারানী জাগবে। তাই বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারু ধ্বনি, বিলাস কুঞ্জের ডালে বসে করে চার ধ্বনি জাগিয়া বসিল আমার, জাগিয়া বসিল আমার জাগিয়া বসিল আমার, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, আর জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী বিরাট কুঞ্জের ডালে বসে করে চার
করে চারো ধ্বনি বিলাস কুঞ্জের ডালে বসে। রাধারানী জেগে বসেছে, সবাই মিলে একবার জয় দিয়ে বলুন রাধা রানী কি জয়। রাধা রানী কি রাধা রানী কি। দুহাত তুলে সবাই একসঙ্গে আমার সঙ্গে বলুন, কালী কমলি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला हो काली कमली वाला हो काली कमली वाला मेरा यार है, मेरा मन को मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन को मोहन तू दिलदार है। मैं तेरी तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने ये जग सारा। तेरे भर से छोड़ दिया मैं ये जीवन सारा, तेरे भर से छोड़ दिया मैं ये जीवन सारा। मुश्किल मुश्किल अब तू जीना है या मरना है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन को मोहन तू दिलदार है। बोलिए सच्चे दरबार की, जय। बोलिए राधा रानी की, जय। बोलिए श्याम सुंदर